স্কুল অফ ফিজিক্স কলকাতায় সকলকে স্বাগত জানায়। এই ভিডিওতে আমরা বিভিন্ন ইনিশিয়াল ক্রাইটেরিয়ার জন্যে ইনিশিয়াল কন্ডিশনের জন্যে কাইনেমেটিক্সের যে সমস্ত গ্রাফগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম ক্রাইটেরিয়া হলো কনস্ট্যান্ট পজিশন। কনস্ট্যান্ট পজিশন মানে কি? আর যেটা কিনা ফাংশন অফ টি সেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে টাইমের রেসপেক্টে পজিশন কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি এক্স অ্যাক্সিসে যদি টাইম নিই, ওয়াই অ্যাক্সিসে যদি ডিসপ্লেসমেন্ট নিই, তাহলে গ্রাফটি কেমন হবে? গ্রাফটি হবে টাইম অ্যাক্সিসের প্যারালাল একটি লাইন। সুতরাং এই গ্রাফটি থেকে বোঝা যায় যে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু তার ডিসপ্লেসমেন্টটা একই রয়েছে। এইবার আমরা জানি যে ভেলোসিটি ইকুয়াল টু ডিআর ডিটি। ভেলোসিটিটাও টাইমের একটা ফাংশন। সো আর যেহেতু কনস্ট্যান্ট, ডিআর ডিটি কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সুতরাং ভেলোসিটি টাইম গ্রাফ কীরকম হবে? যদি টাইম এক্স অ্যাক্সিসে থাকে তাহলে এক্স অ্যাক্সিসের ওপরে একটি লাইন হবে। সুতরাং টাইমের চেঞ্জের সাথে সাথে ভেলোসিটির কোনো চেঞ্জ নেই এবং ভেলোসিটির ভ্যালু অলওয়েজ জিরো। এরপর আমরা দেখব কনস্ট্যান্ট ভেলোসিটি। তো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভি ভেলোসিটি। এগেইন কি হবে? একটি এক্স অ্যাক্সিসে যদি টাইম থাকে, এক্স অ্যাক্সিসের প্যারালাল একটি লাইন হবে। টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ভেলোসিটির কোনো চেঞ্জ নেই টাইমের রেসপেক্টে। তাহলে অ্যাক্সেলারেশন কী হবে? ডিভি ডিটি। যেহেতু ভি কনস্ট্যান্ট তাই ডিভি ডিটি জিরো। সুতরাং গ্রাফটি কী হবে? এগেইন এক্স অ্যাক্সিসের ওপর একটি লাইন। টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সেলারেশন অলওয়েজ জিরোই থাকছে। এইবার পজিশান কী হবে? আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু ডিআর ডিটি, যেটা কিনা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটিকে আমরা এম ধরে নিলাম। তাহলে আর ইকুয়াল টু কী হবে? আর ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন 0 টু টি এম ডিটি। আমি এখানে ধরে নিয়েছি যে টি ইকুয়াল টু 0 সময়ে তার ডিসপ্লেসমেন্ট 0। তাহলে ইন্টিগ্রেশন কি হয়? আর ইকুয়াল টু এম টি হয়ে যায়। আর ইকুয়াল টু এম টি মানে আর প্রপোর্শনাল টু টি। এর গ্রাফ কীরকম হয়? পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন, যদি এক্স অ্যাক্সিসে টাইম এবং ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট থাকে। এবার আমরা দেখব কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, সুতরাং এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটি কীরকম হবে? আগের মতোই টাইম অ্যাক্সিসের প্যারালাল একটি লাইন। অর্থাৎ টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হচ্ছে না, সেটি কনস্ট্যান্টই রয়েছে। এখন অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি। ধরে নিই ডিভিডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটিকে আমরা এম ধরে নিই। তাহলে ভি ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন 0 টু টি এম ডিটি। আমি ধরে নিচ্ছি টি ইকুয়াল টু 0 সময়ে ভেলোসিটি ছিল 0। সো ভি ইকুয়াল টু এম টি, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু টি। এগেন এটি পাসিং থ্রু অরিজিন স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিসে টাইম, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি। আবার আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু ডিআর ডিটি। সো আগের ইকুয়েশান থেকে আমি লিখতে পারি ডিআর ডিটি ইকুয়াল টু এম টি। সো আর ইকুয়াল টু 0 টু টি এম টি ডিটি। আমি আবার ধরে নিলাম যে যখন টাইম 0 তখন তার পজিশান ছিল 0। তাহলে আর ইকুয়াল টু হয়ে গেল এম ড্যাশ টি স্কোয়ার, যেখানে এম ড্যাশ মানে এম বাই টু। টির ইন্টিগ্রেশন করলে হয় টি স্কোয়ার বাই টু। এম বাই টুকে আমি এম ড্যাশ ধরে নিয়ে লিখেছি এম ড্যাশ টি স্কোয়ার। তাহলে আর প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এই গ্রাফটি কীরকম হয়? এই গ্রাফটি দেখতে অনেকটা এই রকম হয়। এবার আমরা দেখব ডিক্রিজিং ভেলোসিটি। আমি ধরে নিই ভেলোসিটিটি এইরকম একটি ইকুয়েশানে ডিক্রিজ করছে, অর্থাৎ ভি ইকুয়াল টু মাইনাস এম টি প্লাস সি, যেখানে সি হলো ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে তার গ্রাফটি কীরকম হবে? এই রকম হবে। অ্যাক্সেলারেশন কী হবে? ডিভি ডিটি।
তাহলে ডিভিডিটি ইকুয়াল টু কী বেরোলো, মাইনাস এম। এম যেহেতু একটি কনস্ট্যান্ট, সুতরাং এটি একটি কনস্ট্যান্ট হবে। টাইম অ্যাক্সিসের প্যারালাল একটি লাইন হবে অ্যাক্সেলারেশন। পজিশান কী হবে, আমরা জানি ভি ইকুয়াল টু ডিআর ডিটি। সো ডিআর ডিটি ইকুয়াল টু মাইনাস এম টি প্লাস সি, আর ইকুয়াল টু 0 টু টি মাইনাস এম টি প্লাস সি ডিটি। ইন্টিগ্রেশন করলে আসে এরকম একটি জিনিস, মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার প্লাস সিটি, যেখানে এম ড্যাশ একটি কনস্ট্যান্ট, সিও একটি কনস্ট্যান্ট, যেখানে সি ছিল কি ইনিশিয়াল ভেলোসিটি। এই গ্রাফটি কেমন হয়, এই গ্রাফটি অনেকটা এই রকম হয়। যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয় তাহলে কি হবে একবার দেখে নিই। ইনিশিয়াল ভেলোসিটি 0 হলে ভি ইকুয়াল টু মাইনাস এমটি, গ্রাফটি হবে এরকম। এগেইন এ ইকুয়াল টু ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস এম, আগের মতোই হবে অ্যাক্সেলারেশনের গ্রাফটি। পজিশনের গ্রাফটি কী হবে, ডিআর ডিটি ইকুয়াল টু এমটি, সো আর ইকুয়াল টু 0 টু টি মাইনাস এমটি ডিটি, সো আর ইকুয়াল টু মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার। এই গ্রাফটি হবে একটু অন্যরকম। এবার আমরা দেখব ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। ধরে নিই এ ইকুয়াল টু মাইনাস এমটি প্লাস সি, এই ইকুয়েশন মেনে অ্যাক্সেলারেশন ডিক্রিজ হচ্ছে, যেখানে সি হলো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে গ্রাফটি হবে এরকম। আবার অ্যাক্সেলারেশন সমান আমরা জানি ডিভিডিটি, তাহলে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস এমটি প্লাস সি, ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার মাইনাস এমটি প্লাস সি ডিটি। তাহলে ভির সলিউশন বেরোয় মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার প্লাস সিটি, যেখানে এম ড্যাশ একটি কনস্ট্যান্ট এবং সিও একটি কনস্ট্যান্ট, যেটি কিনা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটির গ্রাফটা কীরকম হয়, ভেলোসিটির গ্রাফটা এইরকম হয়। সো ভি ইকুয়াল টু আমরা জানি ডিআর ডিটি, তো ডিআর ডিটি ইকুয়াল টু আমরা পেয়ে গেছি। সো আর ইকুয়াল টু কী হবে, 0 টু টি মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার প্লাস সিটি ইন্টু ডিটি। সো আর ইকুয়াল টু মাইনাস এম ডবল ড্যাশ টি কিউব প্লাস সি ড্যাশ টি স্কোয়ার, যেখানে এম ডবল ড্যাশ এবং সি ড্যাশ কনস্ট্যান্ট। তাহলে এই গ্রাফটি কীরকম হবে, এই গ্রাফটি হবে এই রকম। গ্রাফটিতে সিমেট্রি নেই। আগের গ্রাফটাতে আমরা দেখেছিলাম গ্রাফটি যেভাবে উঠেছে ঠিক সেইভাবেই নেমেছে, কিন্তু এই গ্রাফটি যেভাবে গ্রাফটির ডিসপ্লেসমেন্ট বেড়েছে, কমাটা কিন্তু অন্যরকম হয়েছে। এবার যদি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে কি হবে আমরা একবার দেখে নিই। ইনিশিয়াল অ্যাক্সেলারেশন 0 হলে এ ইকুয়াল টু হবে মাইনাস এমটি, মাইনাস এমটির গ্রাফটি এরকম হয়। তাহলে ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস এমটি, সুতরাং ভি ইকুয়াল টু 0 টু টি মাইনাস এমটি ডিটি, ভি ইকুয়াল টু মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার, এগেইন ভি প্রপোর্শনাল টু টি স্কোয়ার হয়ে গেল মাইনাস টি স্কোয়ার। তাহলে গ্রাফটি হবে এরকম। তাহলে পজিশান কী হবে, ডিআর ডিটি, ডিআর ডিটি মানে মাইনাস এম ড্যাশ টি স্কোয়ার, তার ইন্টিগ্রেশন করলে আর পাবো আমরা, আর এর ভ্যালু পাবো মাইনাস এম ডবল ড্যাশ টি কিউব, অর্থাৎ আর প্রপোর্শনাল টু টি কিউব। সো গ্রাফটি কীরকম হবে, গ্রাফটি একই রকম হবে, কিন্তু তার কার্ভ নেচারটা একটু বেশি হবে, যেহেতু এটি টি কিউবের সাথে প্রপোর্শনাল। এইবার একটি ইম্পর্ট্যান্ট জিনিস, ধরে নিই ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফ আমি যেরকম দেখালাম এরকম একটি গ্রাফ মেনে হয়। এইবার এই গ্রাফটি ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে। কি করে দেখব, আমি ওয়াই অ্যাক্সিস অর্থাৎ ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের প্যারালাল একটি লাইন কল্পনা করলাম, যে লাইনটিকে আমরা রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ পজিটিভ টাইম অ্যাক্সিস বরাবর আস্তে আস্তে সরাবো। তাহলে দেখব ঠিক এই পজিশান অবধি এই লাইনটি গ্রাফটিকে একটিমাত্র পজিশানেই ইন্টারসেক্ট করছে যে কোনো টাইমে। কিন্তু এর পরে যদি আমি আরও মুভ করাই তাহলে দেখব যে লাইনটি একের বেশিবার ইন্টারসেক্ট করছে যে কোনো টাইমে। এর থেকে কি বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে কোনো একটি টাইমে তার ডিসপ্লেসমেন্টের একের বেশি ভ্যালু আছে, অর্থাৎ কিনা পার্টিকেলটির এক্সিস্টেন্স
একের বেশি জায়গায় পার্টিকুলার একটি টাইমের জন্য, যেটা কিনা সম্ভব নয়। একটি পার্টিকুলার টাইমে একটি পজিশনেই থাকতে পারে, তার একের বেশি পজিশন হওয়া সম্ভব নয়। সুতরাং গ্রাফটি ভুল। ঠিক একইভাবে যদি আমরা ভেলোসিটি টাইমের গ্রাফও ধরি এরকম একটি, সেক্ষেত্রেও আমরা দেখব যে এই পজিশন অবধি প্যারালাল লাইনটি একটি পয়েন্টকেই ইন্টারসেক্ট করছিল, তারপরে একের বেশি পয়েন্টে ইন্টারসেক্ট হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় যে পার্টিকুলার যে কোনো টাইমের জন্যে একটি পার্টিকেলের ভেলোসিটির একের বেশি ভ্যালু আছে, যেটা কিনা সম্ভব নয়, কারণ একটি পার্টিকেলের পার্টিকুলার একটি টাইমে একটি ভেলোসিটি থাকবে। সুতরাং এই গ্রাফটিও ভুল। একইভাবে অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে পার্টিকুলার একটি টাইমের জন্যে একের বেশি অ্যাক্সেলারেশন একটি পার্টিকেলের থাকা কখনোই সম্ভব নয়। সুতরাং আমার এই অ্যাক্সেলারেশন টাইম গ্রাফটিও ভুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখতে পারো। আমরা ভবিষ্যতে ফিজিক্সের ওপর আরও ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।